আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরে। বন্ধুরা দেখুন, যশোরে প্রচণ্ড গরম পড়েছে, 42 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। দেখুন ছাদের উপর আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে সূর্যের তাপে ডিম পোচ করে দেখাবো। দেখুন একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এই যে ছাদে এখন কেউ কিন্তু আসছে না, কাপড় তো মেলছেই না, কাপড় ঘরে মেলে দিলেই শুকিয়ে যাচ্ছে, এত পরিমাণে তাপ। রাতে ঘুম হচ্ছে না, ফ্যানের বাতাস প্রচণ্ড গরম। যাদের এসি আছে তারা হয়তো স্বস্তিতে একটু ঘুমাতে পারছে, কিন্তু সবার তো আর এসি থাকে না। এই জন্য কিন্তু জনজীবন খুবই দুর্বিষহ। এই প্রচণ্ড গরমে বাইরে কিন্তু কেউ বের হচ্ছে না প্রয়োজন ছাড়া। বেরোলেই কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। যশোরবাসী সাবধানে থাকবেন। এছাড়া অন্যান্য জেলায় যেখানে প্রচণ্ড তাপমাত্রা, তারা অবশ্যই বাইরে বের হবেন না বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। খুব মারাত্মক সমস্যা হতে পারে কিন্তু এই প্রচণ্ড গরমে। ট্যাঙ্কির পানি এতটাই গরম, গায়ে দেওয়া যাচ্ছে না, গোসল করা যাচ্ছে না, একেবারে প্রচণ্ড টকবগে গরম পানির মতো হয়ে গেছে ট্যাঙ্কির পানি। দেখুন সূর্যি মামা রেগে মেগে আগুন। দেখুন ফিরে এলাম ফ্রাই প্যানের কাছে, দেখি ফ্রাই প্যানটা কতটা গরম হয়েছে। বেশ গরম হয়েছে ফ্রাই প্যানটা বন্ধুরা। তেলটাও কিন্তু গরম হয়েছে। এবার আমি মুরগির ডিমটা দিয়ে দেখব কেমন পোচ হয়। আমি মুরগির ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন অল্প কিছুক্ষণ পর দেখুন ডিমটা কেমন সাদা হয়ে উঠেছে। আমি কিন্তু কোনো প্রকার চুলায় বা গ্যাসে কিন্তু এটা জাল করে আনিনি। এতটাই প্রচণ্ড গরম, ডিম পোচ হয়ে যাচ্ছে বন্ধুরা। আপনারাও ট্রাই করে দেখতে পারবেন। বিশ্বাস যদি না হয় আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের ডিমও কিন্তু এভাবে পোচ হয়ে যাবে। দেখুন এবার আমি উল্টিয়ে দিচ্ছি। অলমোস্ট কিন্তু আমার ডিম পোচ হয়ে গিয়েছে। ছাদের উপর থাকা যাচ্ছে না, মাঝে মাঝে সিঁড়ি ঘরে যে দাঁড়িয়ে থাকছি, আর সম্ভব হচ্ছে না, এতটাই গরম। তাই আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা। এই গরমে সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।